আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকে সাধারণ জ্ঞান মূলক ক্লাসে সবাইকে স্বাগতম। নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি দ্বারা একজন সমাজ সংস্কারকের নাম পাওয়া যায়? খেয়াল করবে, আমাদের সমাজ সংস্কারের নাম অনেকের জানা থাকতে হবে। এক, ব্যাপক স্টাডি করার পরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেতে পারে। তবে সাধারণ জ্ঞানের এই যে আমি ক্লাসটা করতেছি, এগুলা একটু মনোযোগ সহকারে শ্রবণ করলে, দেখলে হয়তোবা দেখা গেছে যে পরীক্ষা কমন পড়ে যেতে পারে। তাহলে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি দ্বারা একজন সমাজ সংস্কারকের নাম পাওয়া যায়? আমরা দেখি কি লিখেছে। রা, হ, র, উন্তস্তীয় লা, ল, রাহ, রয়, লাল, উল্টা পাল্টা। তারপরে লিহিসা, আ, আ, দয়ন, সই, উল্টা পাল্টা যদি উচ্চারণ করি। তারপরে রামন, রা, হজা, রাময়, কোনো শব্দ হয় না। বথন্দ্র, বীর, না, উঠা। এরপরে দেওয়া আছে ও, কপ, সমা, সন। আমি এখন এই উল্টো পাল্টা দেওয়া আছে, এবার উচ্চারণ করে দেখালাম। আমি এগুলোকে সাজাবো, সাজানোর পরে দেখব কোনটা সমাজ সংস্কারকের নাম। তাহলে এখানে আমি যদি সাজাই, তাহলে এটা হবে হরলাল রায়। হরলাল রায় পাইলাম। এরপরে এইটা যদি আমি সাজাই, সবে সৈয়দ আলী হাসান। সৈয়দ আলী আহসান পাইলাম। এটাকে যদি আমি সাজাই, হবে রাজা রামমোহন রায়। রাজা রাম মোহন রায়। এরপরে এটা যদি সাজাই, তাহলে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে এটা যদি সাজা, হবে শওকত উসমান। শওকত উসমান পাইলাম। এখন খেয়াল করো, আমরা এখানে 5 জন ব্যক্তির নাম পেলাম। হরলাল রায় একজন ব্যক্তি, তিনি একজন ব্যাকরণবিদ, তাকে একজন লেখক হরলাল রায়। এরপরে সৈয়দ আলী হাসান একজন সাহিত্যিক। রাজা রামমোহন রায় তিনি একজন সমাজ সংস্কারক। আমরা জানি তিনি সতীদাহ প্রথাকে উচ্ছেদ করেছেন। সমাজ সংস্কার রাজা রামমোহন রায়। এছাড়া তিনি ব্যাকরণও লিখেছেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন লেখক সাহিত্যিক। শওকত উসমান তিনি একজন ঔপন্যাসিক। তাহলে আমরা 5 জন ব্যক্তির মধ্যে রাজা রামমোহন রায়কে বলতে পারি একজন সাহিত্যিক। তাহলে উত্তর হবে রাজা রামমোহন রায়। এটা হবে সঠিক উত্তর। এই প্রশ্নের উত্তর হবে রাজা রামমোহন রায়। তোমাদের সুস্বাস্থ্য, শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।